সিলেট নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। এ নিয়ে আরও তথ্য জানাতে নগরীর দক্ষিণ সুরমা ভট্টখলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, চলাচলে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। সোনালী, আমি রয়েছি সিলেটের দক্ষিণ সুরমায় এবং আপনি দেখতে পাচ্ছেন একটি বিদ্যালয় আমার ঠিক পিছনে রয়েছে। সেই বিদ্যালয়ে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একটি কেন্দ্র এটি বটে। এবং এখানে প্রায় সময় বৃষ্টিপাত হলেই কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুধু এটি নয়, এমন চিত্র সিলেট নগরীর বিভিন্ন এলাকায় রয়েছে। এবং আজকে যেহেতু গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং গভীর নিম্নচাপের কারণে কিন্তু বৈরী আবহাওয়া আজকে গতকাল থেকেই শুরু হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি যদি একটু আবহাওয়া অধিদপ্তরের তথ্যটি প্রথমে আপনাকে জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু প্রায় 87.4 মিলিমিটার বৃষ্টিপাত ইতিপূর্বে পর্যন্ত হয়ে গেছে। এবং আজকের তথ্য যদি একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত 63 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ আজকেই সকাল থেকে এ পর্যন্ত 114 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটিকে ভারী বৃষ্টিপাত বলাই যায়। এবং এই ভারী বৃষ্টিপাতে যেমনটি হয়ে থাকে যে সিলেটের বেশ কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এলাকায় আমরা রয়েছি, ভাট্টকলা এলাকা, সেই এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন। একই চিত্র লাওয়াইতে দেখেছি আমরা, একই চিত্র আমরা দেখেছি উপশহরের কয়েকটি জায়গায় এবং বিশেষ করে মেডিকেল এলাকায় কিন্তু একই চিত্র দেখা যায়। রেল স্টেশনেও রয়েছে। রেল স্টেশনে যাত্রীরা যখন যাচ্ছেন তাদেরও কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা কিন্তু এই দুর্ভোগ পোহায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এবং একই চিত্র আমরা এখানে দেখছি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে বাসা বাড়িতেও কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এবং এই চিত্রটি আসলে সিলেটে বৃষ্টি হলেই কিন্তু এমনটি হয়ে থাকে। শুধুমাত্র যে আজকে এটি হচ্ছে তেমনটি নয়, প্রায় সময় আমরা দেখেছি যে যখনই বৃষ্টিপাত বেড়ে যায় তখনই কিন্তু সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় এবং প্রায় সময় কয়েকটি এলাকা কিন্তু হাঁটু সমান পানি থাকে এবং কোনো কোনো জায়গায় তারও বেশি কিন্তু পানি জমে যায়। তো আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানছিলাম যে আসলে এই বৃষ্টিপাত হয়তোবা কিছু সময় চালু থাকবে এবং হয়তোবা আজকের দিন পুরো দিনই এরকম বৃষ্টি ঝরবে এবং এই বৃষ্টির পড়ার কারণে, অবিরত বৃষ্টির ধারার কারণে কিন্তু জলাবদ্ধতা আরও বাড়তে পারে। বিভিন্ন শহরের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে আরও বেশি বৃষ্টিপাত হলে কিন্তু জলাবদ্ধতা বাড়বে এবং এটির কারণে মানুষ কিন্তু প্রচণ্ড দুর্ভোগ পাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মানুষ অনেক কষ্ট করে, যেমন এখন যে জুম্মার নামাজ চলছে, মানুষ কিন্তু হাঁটু জল ভেঙে কিন্তু তারা নামাজে গিয়েছেন। তো এই ছিল আসলে সিলেটের বর্তমান জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি। সোনালী, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের অনেক নগরীতে সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, বৃষ্টির পানি এখনো জমে আছে নিউ মার্কেট এলাকায়। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। সোনালী, গেল 24 ঘন্টায় 186 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যে বৃষ্টিপাতের ফলে এই জলাবদ্ধতা মূলত 2 সিটি কর্পোরেশনের কয়েক লাখ মিটার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। সেই ড্রেনেজ ব্যবস্থার মধ্যেই কঠিন বর্জ্য পড়ে থাকার ফলে কিন্তু এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সৃষ্টি, যেমনটি আপনি প্রশ্ন করেছিলেন, এই জলাবদ্ধতার কারণে কিন্তু এই এলাকা কেন্দ্রিক যে সকল বাণিজ্যালয়, অন্যান্য দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে একটা বাণিজ্য তো গড়ে ওঠেই, বেচা কিনা হয়ে থাকে, সেইগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আমরা দোকানিদের সঙ্গে কথা বলেছিলাম, দোকানিরা যে বিষয়টি বলছে যে এই সময়টা বেচা বিক্রি বাড়ে, কিন্তু এই বৃষ্টি এবং এই জলাবদ্ধতা এবং পানি নেমে না যাওয়ার কারণে মূলত ক্রেতারা মার্কেট বিমুখ হয়েছেন। একটু জানিয়ে রাখি, কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা যে বিষয়টি বলছে যে 69টি খাল জলাধার ছিল এই নগরকে ঘিরে, সেগুলো মূলত ভরাট হয়ে যাওয়ার ফলে কিন্তু এই যে পানি খুব সহজে নেমে যেতে পারছে না। একটি গবেষণায় দেখা গেছে 110 মিলিমিটার বৃষ্টিপাত হলে যে পরিমাণ বৃষ্টির পানি জমে থাকে নগরীতে, সেই পানি ধরে রাখার ধারণ ক্ষমতা নেই এই নগরীর। এর অন্যতম কারণ হলো আশেপাশে যে জলাধার ছিল, পুকুর ছিল, সেগুলো ভরে যাওয়ার কারণে এবং ড্যাম বাস্তবায়ন না হওয়ার ফলে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই জলাবদ্ধতার কারণে কিন্তু
কিন্তু একরকম মানুষ কিন্তু নিজ গন্তব্যে বের হয়েছেন, নিজ নিজ কার্য সম্পাদন করছেন। বাসা থেকে বের হয়ে কিন্তু কিছু কিছু মানুষ বিপাকে তো পড়েছেনই। এছাড়া বলি যে জনদুর্ভোগ বেড়েছে, এর পাশাপাশি সিএনজি এবং রিক্সা ভাড়া বেড়েছে বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছেন। নগরবাসীরা আক্ষেপ নিয়ে যে বিষয়টি বলছেন যে জলাবদ্ধতায় ড্রেনেজ ব্যবস্থা ঠিক না হওয়ার পিছনে যে 5টি সংস্থা রয়েছে, অর্থাৎ 2 সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, একই সঙ্গে রাজুক, এই যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো কিন্তু কোনোভাবেই দায় এড়াতে পারেন না। যদিও ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সেবা প্রদানে গতকাল রাত থেকেই 2টি হোয়াট নাম্বার চালু করেছেন। তারা বলেছেন যে তাদের সেই নাম্বারে যদি নগরবাসী কোথাও জলাবদ্ধতা বা পানি জমে থাকার তথ্যটি জানান, তারা সঙ্গে সঙ্গে সেই এলাকায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেবেন এবং সেই বিষয়ে তারা উদ্যোগী হবেন। এখন নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা মূলত সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা তৈরি হয়। নগরীতে যে কয়েকটি জায়গায় মূলত বৃষ্টির ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে তার মধ্যে এই নিউ মার্কেট এলাকা অন্যতম। সোনালী, এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল